একবার নয় বারবার। প্রশ্নপত্র ফাঁস আর প্রতিবারই অনিশ্চয়তার মুখে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ। সম্প্রতি নিট ইউজি পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে আবারও যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিংহা এবং অলোক আরাধের বেঞ্চ অত্যন্ত ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছেন, খুবই দুর্ভাগ্যজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগের ঘটনাগুলো থেকে বিন্দুমাত্র শিক্ষাই নেয়নি। প্রশ্ন উঠছে, বারবার এমন ব্যর্থতার পরেও দায় কার? আদালত স্পষ্ট জানিয়েছে 2024 সালের ঘটনার পর যে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছিল তা কেন সঠিকভাবে বাস্তবায়িত হয়নি তার জবাব NTA-কে দিতে হবে। এদিন NTA-কে আগামী 3 দিনের মধ্যে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তাতে জানাতে হবে আগের হাই পাওয়ার কমিটির সুপারিশগুলো কতটা কার্যকর করা হয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে তারা সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে কেন্দ্র সরকার এবং CBI-এর কাছেও রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। যদিও NTA-র দাবি এটি কোনো বড়সড় পেপার লিক নয়, বরং স্থানীয় স্তরের কিছু বিচ্ছিন্ন ঘটনা। তবে তাদের এই দাবি মানতে নারাজ আন্দোলনকারী পড়ুয়া, অভিভাবক এবং বিভিন্ন সংগঠন। সকলেরই একটাই প্রশ্ন, কতবার পরীক্ষা দিলে তবেই মিলবে এই পরিস্থিতির স্থায়ী সমাধান? আপাতত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21শে জুন পুনরায় নেওয়া হবে নিট ইউজি পরীক্ষা। পরীক্ষার্থীদের নতুন করে কোনো রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে আগামী 29শে মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন, পরীক্ষার স্বচ্ছতা কি কোনোদিনও ফিরে আসবে? এই ধরনের বড় পরীক্ষার নিরাপত্তা নিয়ে NTA-র ভূমিকা এখন চূড়ান্ত কাঠগড়ায়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।